আজকে আবারও নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী কত এক। অনুশীলনী একের 15-র যোগ অঙ্ক। এখানে বলা আছে কি যোগ করো, যোগ করতে বলছে। এখানে তিনটি রাশি দেওয়া আছে, কি আছে প্রথমে 0.006। তা আবৃত্ত আছে কার উপর? শূন্য এবং ছয়ের উপর। শুধুমাত্র ছয়ের উপর আবৃত্ত আছে। তারপরে কি 0.0.92 নয়ের উপর এবং 2-এর উপর আবৃত্ত। আর তারপরে কি 0.134 3 এবং 4-এর উপর আবৃত্ত আছে। এখানে আমরা পূর্বের অঙ্কের মতো যদি এখানে করি যে প্রথম রাশিতে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা কয়টি আছে? এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা এখানে আছে কয়টি? এখানে দুইটি। যদিও শূন্য শূন্য আমাদের কি শূন্য কিন্তু একটি সংখ্যা, তাহলে এখানে দুইটি, দুই। তারপরে এখানে কয়টি আছে? এখানে কোনো অনাবৃত সংখ্যা নাই। আর এখানেও এই তৃতীয় রাশিতেও কোনো অনাবৃত সংখ্যা এখানেও নাই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এদের লসাগু কত? তাহলে এদের লসাগু কত? 2। যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে 2 হচ্ছে এদের লসাগু 2। আচ্ছা, তারপরে আবৃত্ত। এখন এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা কত? আর এখানে আবৃত্ত অঙ্কের সংখ্যা এখানে কত? 1। এখানে আছে কয়টি? 1। তারপর এখানে আছে কয়টি? 2। আর এখানে আছে কত? 3। এদের লসাগু কত? তাহলে 3 দুগুণা কত? 6। 6 হচ্ছে এদের লসাগু। তাহলে এখানে প্রথম রাশিতে কি আছে আমাদের? 0.0.00 কত? এই 6। 6-এর উপর কি ছিল? আবৃত্ত সমান। তাহলে এখানে কি করতে হবে? আমাদের অনাবৃত্ত অঙ্কের সংখ্যা লসাগু কত? 2। মানে কি আমাদের অনাবৃত্ত সংখ্যা কয়টি করতে হবে? 2টি। তাহলে এখানে অলরেডি 2টি অনাবৃত্ত সংখ্যা আমাদের আছে। তাহলে এখানে কি আছে? 0.006। 6-এর উপরে একটা আবৃত্ত আছে। আচ্ছা, আর এখানে আবৃত্তের সংখ্যা লসাগু কত? 6। মানে কি আবৃত্তের সংখ্যা কয়টি করতে হবে আমাদের? 6টি করতে হবে। তাহলে অলরেডি আমাদের একটি আবৃত্ত সংখ্যা আছে। তাহলে এখানে আর কয়টি দিতে হবে? তাহলে আবৃত্ত সংখ্যা কার উপর ছিল? শুধুমাত্র একটি সংখ্যার উপর, 6-এর উপর ছিল। তাহলে এই 6 সংখ্যাটি আমাদের 6 বার করতে হবে। তাহলে একটা আছে, 2, 3, 4, 5, এই 6। তাহলে আমাদের কি এই সংখ্যার উপর আবৃত্ত। তাহলে 2, 4, 6টা। তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে? 0.0 কত? 92। তাহলে এখানে কি কি বলছে যে প্রথমে অনাবৃত লসাগু কত? 2। তাহলে 0.0 কত? এই 9 একটা আর এই 2 একটা অনাবৃত করলাম 2টি। তারপর কি বলছে? আবৃত কত? 6। তাহলে এখানে আবৃত 9 2, আবার 9 2, আবার 9 2, এই 2-এর উপর আবৃত্ত। আর এইখানে হচ্ছে আমাদের কি এই 9-এর উপর আবৃত্ত। তারপরে কি বলছে? তারপরে বলছে কি 0.0.0.13 কত? এই 4। 4-এর উপর কত? আর 1-এর উপর আবৃত্ত। তাহলে এখানে কি 0.134 আবৃত্ত শুরু হয়েছে কোথায় থেকে? আবৃত্ত শুরু হয়েছে 4 মানে 1 থেকে, কিন্তু এখানে অনাবৃত সংখ্যা 2টি দিতে হবে। তাই আমরা 1 আর 3 আবার শুরু হয়েছে কোথা থেকে? 1 1 3 4 আবার 1 কত? এই 3। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে প্রথম জোড়ার সংখ্যা যদি আমরা যোগ করে তাহলে এখানে মনে হয় 10-এর বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে বড় যে সংখ্যা দুটি আছে, প্রথমে কত? 6 66 প্রথম জোড়ার সংখ্যা নিলাম। এখানে 9 2। তারপরে এখানে কত আছে? 1 4 আর কত? এই 1। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে যোগ করে যদি 10-এর বেশি হয়, তাহলে হচ্ছে যদি 10-এর বেশি হয়, তাহলে 10-এর বেশি হলে তাহলে হচ্ছে আমাদের হাতের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমাদের বাম দিক পার করতে হবে। তাহলে এখানে এই 6 8 দিয়ে কত? 8 8 আর কত? 9 9 আর 6 15 16 17 আর 19 19-এর কত? 9 হাতের হচ্ছে 1। এই একটা হচ্ছে আমাদের এইখানে দিতে হবে। তাহলে কত? তাহলে হাতের যে 1 ছিল 1 তাহলে 7 8 9 10 11 12 12-এর কত? 2 হাতের হচ্ছে 1 1 দিলাম হচ্ছে 1 দিলাম হচ্ছে 1 এর মধ্যে 2 2 তাহলে 11 11 12 13 14 15 16 17 17 কত? 17 7 হাতের হচ্ছে 1 1 দিলাম হচ্ছে তাহলে 4 এর মধ্যে 5 5 6 7 8 9 10 11 12 13 13 কত? 3 হাতের হচ্ছে 1 1 দিলাম 3 মধ্যে 4 4 আর হচ্ছে 9 কত হয়? 13 14 15 16 17 18 19 19-এর কত?
9 হাতের হচ্ছে 1, 1 দিলাম 2, 2 4, 4 আর 6 10 শূন্য, হাতের হচ্ছে কত 1, 1 দিলাম হচ্ছে 1 দিলাম 4 এর মধ্যে 5, 5 5 আর 5 আর 9 কত 14, 15 16 17 18 19 20, 20 এর কত এই শূন্য, শূন্য হাতে হচ্ছে 2, 2 দিলাম হচ্ছে 3 এর মধ্যে কত 5, 5 6 7, 7 আর হাতে নাই, এখানে 9 রেখে কত হয়, 9 রেখে কত হয় 10, 10 এর কত শূন্য, আর এখানে হচ্ছে দশমিক আসলে এখানে একটি, এখানে আসলে এখানে যেহেতু শূন্য আছে সবগুলাই, তাহলে আবৃত সংখ্যা কয়টি ছিল 6টি, 1 2 3 4 5 6, 6 এটাই হচ্ছে এই অঙ্কের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন।